ডিভোর্সি মেয়ে ভালো হলে কি আর স্বামীর সংসার ছাড়তো? দেখো, মেয়ের মধ্যেই কোনো না কোনো খুঁত আছে। না হয় কেন এই বয়সে স্বামীর সংসার ছাড়লো? স্বাগতম। এমন চিন্তা ভাবনা আমাদের সমাজে বেশ কিছু মানুষের মাঝে আছে। তেমনটাই গল্প আজকে আমি বলবো। এমন চিন্তা আমাদের সমাজে একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, বেশ মানুষের মাঝে এই ধরনের চিন্তা ভাবনা রয়েছে ডিভোর্সি মেয়েদেরকে নিয়ে। আচ্ছা, আপনাদেরকে একটি ডিভোর্সি মেয়ের গল্প বলি। আপনারাই বলুন, একটা মেয়ে কখনো কি জেনে শুনে তার জীবনে এই ধরনের কলঙ্ক লাগতে দেয়? দেয় না। এটা আপনাদের ভুল ধারণা যে একটা মেয়ের দোষে তার স্বামীর সংসার ছাড়তে হয়। এটা একদমই ভুল ধারণা। একটা মেয়ে যখন ভালোবেসে কাউকে বিয়ে করে, তার সাথে সুখে সংসার করতে চায়, সারাটি জীবন তার সাথে হাসি খুশি তার হাতে হাত রেখে চলতে চায়, তখনই তাদের সংসারটা যখন ভেঙে চুরমার হয়ে যায়, ডিভোর্সে পরিণতি হয়ে যায়, এটা কেন হয়? শুধু কি মেয়ের দোষেই হয়? না, এটা কখনোই না। কারণ একটা মেয়ে জেনে শুনে তার সুখের সংসারটা কখনো ভাঙতে চায় না। কারণ একটা মেয়ে জানে যে একটা মেয়ের জীবনে অনেক কলঙ্কর দাগ থাকে, একটা ছেলের থাকে না। একটা মেয়ে ডিভোর্সি হলে তার সমাজে অনেক কথা শুনতে হয়, কিন্তু একটা ছেলে চাইলে 4টা বিয়ে করেও সংসার করতে পারে, তবুও মানুষ বলবে ছেলে মানুষ তো, এটা কোনো ব্যাপার নয়। কিন্তু কোনো কারণে একটা মেয়ে যদি তার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দেয়, বা তার হাজবেন্ডও তাকে ডিভোর্স দিয়ে দেয়, তার পিছনে পুরোটাই দোষ একটা মেয়ের থাকে। কেন? একটা মেয়ে কি চায় তার সুখের সংসারটা ভেঙে সে মানুষের কটু কথা শুনুক? একটা মেয়ে কি চায় সে সব কিছু ছেড়ে সে আবারও আগের জীবনে ফিরে আসুক? না, সেটা কখনোই চায় না। কারণ একটা মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পরে সে মেয়ে যখন স্বামী সংসার ছেড়ে আগের জীবনে ফিরে আসবে, তখন সেই মেয়ের অনেক কথা শুনতে হবে। কিন্তু বাস্তবতা কি জানেন? একটা মেয়ে তার সংসার জীবনে যথেষ্ট পরিমাণে ধৈর্য ধরে। সে চায় তার স্বামী যতটাই খারাপ হোক না কেন, তার শ্বশুর শাশুড়ি তার উপরে যতটাই অত্যাচার করুক না কেন, তবুও সংসারটা সুন্দর করে ধরে রাখতে শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন সবার কথা শোনে, স্বামীর অবহেলা, স্বামীর কম ভালোবাসা সব কিছু সহ্য করে একটা মেয়ে তার সংসারটাকে ধরে রাখতে চায়। যখন একটা মেয়ের দ্বারা আর সম্ভব হয় না সব কিছু ধৈর্য ধরে থাকা, তখনই সেই মেয়েটা তার স্বামীর থেকে আলাদা হয়ে যায়। সমাজের মানুষ এবং এই পৃথিবীর মানুষ একটা কথাই বলে, একটা ছেলে চাইলে 10টাও বিয়ে করতে পারে, সেখানে 4টা বিয়ে তো হাদিসেই আছে। কিন্তু এটা কি জানেন, একটা মেয়ে কখনোই তার স্বামীর ভাগ দিতে পারে না। একটা মেয়ের জন্য তার স্বামীর ভাগ অন্য কাউকে দেওয়া কতটা কষ্ট, সেটা শুধুমাত্র একটা মেয়েই জানে। যখন সেই ভাগটাই একটা মেয়ের দিতে হয় বউ হয়ে অন্য নারীকে, তার স্বামী, তখনই একটা মেয়ে ডিভোর্সে চলে যায়। কিন্তু আমাদের এই সমাজে একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে কথা শোনায়, এ তো ডিভোর্সই, এর আবার কিসের এত দাপট? ডিভোর্সি মেয়েদের এত দাপট থাকতে নেই, এদের চুপ থাকতে হয়। এই ধরনের চিন্তা ভাবনা আপনারা সবাই চেঞ্জ করুন।